নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজটির কাটিং ও সেলাইয়ের পার্ট 2। পার্ট 1 এ আমি সম্পূর্ণ কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পার্ট 2 এ আমি সম্পূর্ণ সেলাইটি খুব সহজভাবে শেয়ার করব। ব্লাউজটি রয়েছে আমার প্রিন্সেস কাট এবং 32 সাইজ, ব্যাক হুক, পেছন দিকে সুন্দর একটা এরকম বো ডিজাইন রয়েছে। সবার প্রথম দেখুন ব্যাক পার্টটা রেডি করব। ব্যাক পার্টটা দেখুন লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা প্রথমে জয়েন করে নেব। লাইনটা আমার মাপে কাটা আছে আর মেন ফেব্রিকটা কিন্তু একটু বড় কাটা আছে। প্রথমে চারিদিকটা সুন্দরভাবে মেন ফেব্রিকের সাথে লাইনিংটা এভাবে অ্যাটাচ করে নিব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা সেলাই কাজে একদমই নতুন তারা এই জায়গাটা কিন্তু পেন লাগিয়ে নেবেন। এতে কিন্তু আপনাদের কাজটা অনেকটা সুবিধা হবে। একবারই কিন্তু কাজটা আপনার ফিনিশিং এর সাথে করতে পারবেন। সুন্দরভাবে এভাবে জয়েন করার পর তারপর সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা এভাবে কাট করে নেব। ব্যাক পার্টটা যেহেতু আমার হুক রয়েছে, এরকম দুটো পার্ট রয়েছে, একই রকম ভাবে আরেকটা পার্টও লাইনিংটা আমি জয়েন করে নেব। দুটো পার্ট সুন্দরভাবে লাইনিং জয়েন্ট হয়ে গেল। এবার টেকিংটা করে নেব। পেছন পার্টে যেভাবে আমার মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী আমি টেকিংটা করে নেব। টেকিংটা ডবল সেলাই দিব। প্রথমে নিচ থেকে উপরের দিকে উঠে আবার উপর থেকে নিচের দিকে এভাবে নেমে যাব। একই রকম ভাবে এপাশের পার্টটা তো টেকিংটা দিয়ে দিব। এবার দেখুন সোজা দিক করে যে দিকটা বাঁ দিকে আসবে সেদিকে কিন্তু কাঁচ পটিটা থাকবে। হুকের ঘর যেটা হয় সেই পটিটা থাকবে। হুকের ঘরের জন্য আমি 3 ইঞ্চি চওড়া করে লাইনিং প্লাস মেন ফেব্রিক দুটোই নিয়ে নিয়েছি। দুটো এভাবে নিচের দিকে রেখে কিন্তু একসাথে জয়েন করে নিলাম। জয়েন করে নিয়ে এভাবে খুলে নিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে নিলাম। সেলাইটা কিন্তু একদম সেলাইয়ের উপর দিয়ে আসবে। ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব সুন্দর করে। এবার নিচের দিকে 1.5 ইঞ্চি চওড়া করে পট্টির জন্য কেটে নিয়েছি। ওপর দিক থেকে এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে প্রথমে জয়েন করে নেব। জয়েন্ট করার পর তারপর কিন্তু এভাবে খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব পট্টির মধ্যে। সুন্দর করে পট্টির মধ্যে চাপ সেলাই দিয়ে তারপর উল্টে নিয়ে ঠিক এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে নেব। মেইন সেলাইটা আমার দেওয়া হয়ে গেল। এবার করব অপর আরেকটি পার্ট। একটা সাইড সুন্দরভাবে রেডি হয়ে গেল। এই পাশের পার্টটাতে দেখুন প্রথমে হুক পট্টিটা করে নেব। হুক পট্টির জন্য দু ভাঁজে নিয়ে নিয়েছি লাইনিংটা 3 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। আর লম্বাইটা রয়েছে আমার কাটিং অনুযায়ী 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে দু ভাঁজে উপর দিক থেকে জয়েন করে নিয়ে একটা উপর দিক থেকে চাপ সেলাই দিয়ে দিলাম। তারপর উল্টে নিয়ে মেইন সেলাইটা দিয়ে নিলাম। ঠিক একই রকম ভাবে নিচের পট্টিটা এবং টেকিংটা করে নেব। সুন্দরভাবে ব্যাক পার্টটা আমার রেডি হয়ে গেল। এবার রেডি করব ফ্রন্ট পার্টটা। ফ্রন্ট পার্টটা দেখুন ঠিক এরকম আমার 3টা পার্ট রয়েছে। প্রথমে ফার্স্ট পার্ট যেটা মিডিলে যেটা আছে সেই পার্টটাকে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক জয়েন করে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সুন্দর করে চারিদিকটা এভাবে জয়েন করার পর সাইড দিয়ে যে মেন ফেব্রিকটা এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কাট করে নেব। এবার সেকেন্ড পার্টটা ঠিক এভাবে জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পরে সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাট করে নেব। সুন্দরভাবে আমার সামনের পার্টটা লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক জয়েন্ট হয়ে গেল। এবার তৈরি করব পাইপিংটা। দেখুন পাইপিংটা আমি তৈরি করে নিয়েছি। আপনারা যদি পাইপিং তৈরির ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবার দেখুন পাইপিংটাকে ঠিক ওপর দিক থেকে রেখে সুন্দরভাবে চাপের মধ্যে বসিয়ে নিয়ে কিন্তু একদম পাইপিংয়ের যে দড়িটা রয়েছে পাইপিংয়ের দড়ির কিনারে কিনারে কিন্তু এভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি। দুটো পার্টকেই ঠিক এভাবে সেলাই দিয়ে নেব। পাইপিংটা সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল। এবার কাটিং করে নিয়ে ফার্স্ট পার্টটা যে রয়েছে ফার্স্ট পার্টের সাথে জয়েন করব। সোজা করে নিয়েছি, তারপর সোজা দুটো দিক এভাবে মুখোমুখি করে নিব। মুখোমুখি করে নিয়ে তারপর পাইপিংয়ের যে
দড়িটা রয়েছে একদম সেই কিনারে কিনারে কিন্তু সেলাইটা দিয়ে নিব। সুন্দরভাবে আমার জয়েন্ট হয়ে গেল একটা সাইড, সেম একই রকম ভাবে আরেকটা সাইডও জয়েন করে নিব। সুন্দরভাবে পাইপিংটা তৈরি হয়ে গেল। এবার দেখুন পাইপিংয়ের কিনারে কিনারে এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দেওয়ার ফলে কিন্তু সুন্দরভাবে একটা ফিনিশিং আসবে। সেম একই রকম ভাবে এই সাইডেও দিয়ে দিব। দু সাইডে চাপ সেলাই দেওয়ার পরে নিচের পট্টিটা লাগিয়ে নিলাম। এরপর 1/2 ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নিচ্ছি। শোল্ডার জয়েন করার পরে এবার গলাতে পাইপিংটা লাগাবো। একদম এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি কিন্তু লাগিয়ে নেব। সুন্দরভাবে 1/2 ইঞ্চি বাইরে রেখে এভাবে চাপের মধ্যে বসিয়ে নিয়েছি। একদম পাইপিংয়ের যে দড়িটা রয়েছে সেই দড়ির কিনারে কিনারে কিন্তু সেলাইটা দিব। যারা এভাবে ডবল চাপে করবেন তারা কিন্তু চাপের মধ্যে সুন্দরভাবে বসিয়ে নেবেন। আর এখানে আমার যেহেতু সামনের গলাটা ভি রয়েছে, এখানে আমি একটা কিন্তু মার্ক করে নিলাম। মার্ক করলে কি হবে, সুন্দরভাবে কিন্তু ভিটা তৈরি হবে। এবার এপাশে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে একই রকম ভাবে কিন্তু লাস্ট পর্যন্ত সেলাইটা নিয়ে যাব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। সুন্দরভাবে লাস্ট পর্যন্ত সেলাইটা দেওয়ার পরে দেখুন এই যে সামনে ভি রয়েছে, এখানে কিন্তু পাইপিংটা আমি কাটিং করে নিলাম। এখানে পাইপিংটা কাটার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। তারপর দেখুন একদম প্রথমের দিকে যে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি সেটা কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে তারপর একদম কিনারে কিনারে চাপ সেলাইটা দিয়ে নেব। এই সেলাইটা আমি ওপর দিক থেকে এই কারণে দিচ্ছি, ওপর দিক থেকে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। সুন্দরভাবে কিন্তু একই রকম একই সমান সেলাইটা আসবে। আর ভেতর দিক থেকে দিলে অনেক সময় কি হয়, বাইরের দিকটা যেহেতু দেখা যায় না, সেলাইটা কিন্তু কম বেশি হয়ে যায়, এতে কিন্তু সৌন্দর্যটা একটু কমে যায়। তো তারপর লাস্টের দিকে দেখুন এভাবে আর যে 1/2 ইঞ্চিটা রয়েছে সেটা এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা করে নিলাম। সুন্দরভাবে আমার পাইপিংটা রেডি হয়ে গেল, গলাটা আমার তৈরি হয়ে গেল। এরপর রেডি করব হাতাটা। এই ব্লাউজের কাটিং ভিডিও লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা যারা কাটিং ভিডিওটি দেখেননি অবশ্যই কাটিং ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে আরো অনেকটা সুবিধে হবে। এবার হাতার জন্য দেখুন মেইন ফেব্রিকের ওপর দিকে আমি লাইনিংটা নিয়ে নিয়েছি। এবার নিচের দিকে 1/2 ইঞ্চি মার্জিনে বর্ডারটা জয়েন করব। সোজা করে কিন্তু বর্ডারটা 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করার পর তারপর খুলে নেব। খুলে নিয়ে লাইনিংয়ের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দেব। এতে কিন্তু সুন্দরভাবে হাতাটা আমার সেট হবে। চাপ সেলাইটা লাইনিংয়ে দেওয়ার পরে তারপর সোজা করে নেব। সোজা করে নিয়ে ওপর দিক থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। এতে কিন্তু ব্লাউজটা পরবর্তীতে পরার পরে যেন লাইনিংটা বাইরে বেরিয়ে না আসে, সেজন্য কিন্তু এই চাপ সেলাইটা খুবই গুরুত্বপূর্ণ। চাপ সেলাইটা দেওয়ার পরে তারপর আবার উল্টো করে নেব। উল্টো করে নিয়ে চারিদিকে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা এভাবে অ্যাটাচ করে নেব। মেন ফেব্রিকের সাথে জয়েন করার পরে তারপর সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কাটিং করে নেব। সুন্দরভাবে একই রকম অপর আরেকটি হাতাও কিন্তু রেডি করে নেব। দুটো হাতাই আমার রেডি হয়ে গেল। এবার হাতাটা জয়েন করব। হাতাটা জয়েন করার সময় দেখুন সোজা করে নিয়েছি, হাতার পার্ট এবং বডির পার্ট দুটোই সোজা করে নিয়ে সোজা দুটো দিক মুখোমুখি করে নিলাম। মুখোমুখি করে নিয়ে একদম সমান করে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে কিন্তু জয়েন করে নেব। এখানে জয়েন করার সময় দেখতে হবে হাতার পার্ট অথবা বডি পার্ট কোনোটাই কিন্তু টানাটানি করা যাবে না। সুন্দরভাবে স্মুথলি কিন্তু জয়েনটা করতে হবে। টান ধরে গেলে কিন্তু হাতার সেটিংটা ভালো হবে না। একটা হাতা আমার জয়েন্ট হয়ে গেল। একই রকম ভাবে অপর সাইডের হাতাটি আমি জয়েন করে নেব। এরপর দেখুন মার্ক অনুযায়ী আমি সাইডটা জয়েন করে নিচ্ছি। যেরকম আমার মার্ক করা রয়েছে সেই অনুযায়ী দুটো সাইড জয়েন করে নেব।
একটা সাইড জয়েন্ট হয়ে গেল, একই রকম ভাবে অপর আরেকটি সাইডেও আমি জয়েন করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।